হ্যালো এভরিওয়ান, দিশার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি পরিমল। এই ভিডিওতে আমরা আলোচনা করব সৈয়দ বংশ। সৈয়দ বংশ 1414 থেকে 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লি শাসন করেছে। খিজির খাঁ, যিনি সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা, তিনি 1414 থেকে 1421 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লি শাসন করেছেন। তারপর মোবারক শাহ 1421 থেকে 1434 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লি শাসন করেছে। মোহাম্মদ শাহ 1434 থেকে 1443 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লি শাসন করেছে এবং এই বংশের শেষ সুলতান আলম শাহ, যিনি 1443 থেকে 1451 খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লি শাসন করেছে। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খাঁ। খিজির খাঁর প্রতিষ্ঠিত এই বংশকে কেন সৈয়দ বংশ বলা হয়, এর কারণ আমরা পাই এই মোবারক শাহের আত্মজীবনী তারিক এ মোবারক শাহীতে। এই তারিক এ মোবারক শাহী, যেটি মোবারক শাহর আত্মজীবনী, এটি রচনা করেন ইয়াহিয়া বিন। ইয়াহিয়া বিনের রচনা করা এই তারিক এ মোবারক শাহী থেকে আমরা জানতে পারি যে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খাঁ ছিলেন হযরত মুহাম্মদের বংশধর, এবং খিজির খাঁ যেহেতু হযরত মুহাম্মদের বংশধর ছিলেন, তাই তার প্রতিষ্ঠিত রাজবংশকে বলা হয় সৈয়দ বংশ। এইভাবেই এই বংশের নামকরণ করা হয় সৈয়দ বংশ। তৈমুর লং 1398 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করে। তৈমুর লং যখন ভারত আক্রমণ করে, সেই সময় তৈমুর লংকে সাহায্য করেছিল খিজির খাঁ। তৈমুর লং ভারতে আক্রমণ করে লাহোর, মুলতান, নেপালপুর এগুলো জয় করে এবং প্রচুর অর্থ সম্পদ লুট করে। লুট করা অর্থ সম্পদ নিয়ে তৈমুর লং যখন ভারত ছেড়ে চলে যাওয়ার সময় তৈমুর লংয়ের জয় করা লাহোর, মুলতান, নেপালপুর এগুলো দিয়ে যায় খিজির খাঁকে। অর্থাৎ খিজির খাঁ এগুলো দখল করে সুলতান হয়ে যায় এবং 1414 খ্রিস্টাব্দে দৌলত খানকে পরাজিত করে খিজির খাঁ দিল্লি দখল করে। এইভাবে 1414 খ্রিস্টাব্দে খিজির খাঁ দিল্লির সিংহাসনে বসেন। খিজির খাঁ দিল্লির সিংহাসনে বসতেন ঠিকই, কিন্তু নিজেকে কখনো সুলতান বলতেন না বা সুলতান বলে দাবিও করতেন না। তিনি নিজেকে রেয়াত এ আলা বলতেন। তৈমুর লং যতদিন বেঁচে ছিলেন ততদিন খিজির খাঁ তৈমুর লংকে ট্যাক্স পাঠাতেন। তৈমুর লংয়ের মৃত্যুর পর তার পুত্র শাহরুখকে তিনি ট্যাক্স পাঠাতেন। তিনি নিজেকে তৈমুর লংয়ের পুত্র শাহরুখের প্রতিনিধিও বলতেন। 1421 খ্রিস্টাব্দে খিজির খাঁর মৃত্যুর পর দিল্লির সুলতান হয় মোবারক শাহ। মোবারক শাহ কিন্তু খিজির খাঁ মতো ছিলেন না। তিনি নিজেকে শাহরুখের প্রতিনিধি বা তৈমুর লংয়ের প্রতিনিধি বলতেন না, তিনি সুলতান উপাধি ধারণ করেন। মোবারক শাহ মোবারকাবাদ শহর প্রতিষ্ঠা করেন এবং মোবারক শাহের আত্মজীবনী হলো তারিক এ মোবারক শাহী, যেটি রচনা করেন ইয়াহিয়া বিন। মোবারক শাহর মন্ত্রীর নাম ছিল সরবার এ মুলক। সরবার এ মুলক একজন ষড়যন্ত্রকারী ছিলেন। তিনি মোবারক শাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেন এবং ষড়যন্ত্র করে মোবারক শাহকে এই সরবার এ মুলক হত্যা করে। মোবারক শাহর কোনো সন্তান ছিল না, তার একজন দত্তক পুত্র ছিল। তার দত্তক পুত্রের নাম হলো মোহাম্মদ শাহ। তাই মোবারক শাহর মৃত্যুর পর তার মন্ত্রী সরবার এ মুলক মোহাম্মদ শাহকে দিল্লির সিংহাসনে বসায়। মোহাম্মদ শাহ ছিল একজন অযোগ্য, দিল্লির সিংহাসনে বসার কোনো যোগ্যতাই তার ছিল না, কিন্তু তবুও সরবার এ মুলক দিল্লির সিংহাসনে এই মোহাম্মদ শাহকে বসায়। মোহাম্মদ শাহ দিল্লির সিংহাসনে বসার পর মোহাম্মদ শাহ এই সরবার এ মুলককে খান এ জাহাঁ উপাধি দেয়। সেই সময় অর্থাৎ মোহাম্মদ শাহর সময় মোহাম্মদ শাহ ছিল নামমাত্র সুলতান। প্রকৃতপক্ষে সুলতানের সমস্ত ক্ষমতা ভোগ করতেন এই সরবার এ মুলক। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যেমন রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের প্রধান, কিন্তু বাস্তবিক প্রধান হলেন প্রধানমন্ত্রী, ঠিক এইখানেও একই রকম। অর্থাৎ নামমাত্র প্রধান ছিলেন মোহাম্মদ শাহ, কিন্তু বাস্তবিক ক্ষমতার অধিকারী ছিল এই মন্ত্রী সরবার এ মুলক। মোহাম্মদ শাহের পর দিল্লির সিংহাসনে বসেন এবং সৈয়দ বংশের শেষ সুলতান আলম শাহ। আলম শাহকে 1451 খ্রিস্টাব্দে বহুলুল লোদি হত্যা করে এবং বহুলুল লোদি হত্যা করার পর দিল্লিতে লোদি বংশের প্রতিষ্ঠা করে। আমরা নেক্সট ভিডিওতে আমরা এই লোদি ডাইনেস্টি নিয়ে আলোচনা করব। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। থ্যাংক ইউ।